আজকে এই আয়োজন আমাদের জন্য বড় একটি নেয়ামত হিসেবে আমি মনে করি। কারণ মুখলেস বান্দা যেখানে যাবেন ইখলাসের কিছু আলো উনি ছড়াবেন। আজকে আমি এখানে উপস্থিতির মধ্যে যা দেখছি অধিকাংশ তরুণ আলেম ওলামা। আর আজকের কনফারেন্স হচ্ছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নামে। তো আমি আজকের মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের উদ্দেশ্যে বলবো যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে জানতে হলে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে বুঝতে হলে যে আমাদের লেখাপড়া কোন পর্যায়ের হতে হবে, এবং আজকে যিনি আসছেন তিনিও একসময় আপনাদের মতো ছাত্র ছিলেন নিশ্চয়। আজকে যার খ্যাতি পরিচিতি, যার দিন ঈমান ইসলাম সুন্নিয়তকে টিকিয়ে রাখার জন্য, সমৃদ্ধ করার জন্য যার অসামান্য কর্মকাণ্ড, উনি একজন ব্যক্তি, ওনার মাধ্যমে হচ্ছে। তাহলে এই ধরনের মেধা প্রতিভা আপনাদের মধ্যে নাই সেটা বলার তো কোনো সুযোগ নেই, কিন্তু নিজেকে তৈরি করতে হবে। আজকে আমি তরুণ প্রজন্মকে বলবো, আমাদের দিকে দেখবেন না। আমরা কিছু করতে পারিনি বলে আপনারাও করতে পারবেন না, বরং আমাদের ব্যর্থতার উপর আপনাদের সফলতার প্রাসাদ নির্মাণ করার জন্য আমি সুন্নি তরুণ প্রজন্মকে আহ্বান জানাচ্ছি। এর জন্য কিন্তু নিজেকে তৈরি করতে হবে। তৈরি করা বলতে আমি বিভিন্ন বক্তব্যে বলেছি যে আজকে আমাদের মধ্যে যারা একটু কণ্ঠ ভালো, কিছু শের আসার পড়তে পারেন, তাদের ওয়াইজ হওয়ার প্রচণ্ড আগ্রহ, খুব ভালো। কোনো এক সাইডে আগ্রহ নিয়ে কাজ করলে কিন্তু সেটা হতে হবে অর্থবহ। শুধু শের আসার নিয়ে মাঠে নামলে মাঠে কি হয় সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। কারণ আমরা এই মিডিয়ার যুগও মিডিয়াতে নেই। ভালোই হয়েছে, কারণ মিডিয়া ব্যক্তিত্ব সবাই যদি হয়ে যায় তো যারা মিডিয়া ব্যক্তিত্ব তাদেরকে মানবে কি? আমরা দু চারজন মিডিয়ার বাইরে থেকে অন্তত তাদেরকে পর্যবেক্ষণ করার একটা সুযোগ আমাদের হচ্ছে। দেখেন, ইসলামের পুরা ইতিহাসটাকে যদি পর্যালোচনা করা হয় তো ইসলাম প্রতি যুগে বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হয়েছে, এটা একটা নিশ্চিত ইতিহাস। স্বয়ং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি যে প্রতিকূলতার মধ্য দিয়ে ইলমে হাদিসের সবচেয়ে বড়, সবচেয়ে বিশুদ্ধ, সবচেয়ে চূড়ান্ত গ্রন্থ সংকলন করা ওনার জন্য খুব সহজে হয় নাই। উনি প্রতিদিনই প্রতিকূলতাকে মোকাবেলা করে, কারণ যার মধ্যে প্রতিভা আছে প্রতিকূলতা তাকে আরো বেশি প্রতিভাবান করে তুলবে। যিনি এই টার্গেট করবেন আমি পিছপা হব না, যত প্রতিকূলতা আসুক না কেন তিনি সেই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে ছাড়বেন। সেজন্য বলবো যে আউলিয়ায়ে কেরাম ওনারা ওনাদের বেলায়েতের ক্ষমতা দিয়ে মানুষকে ইসলামের ছায়াতলে এনেছেন, আর হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম ওই ইমানদারকে মুসলমান বানিয়েছেন। এই জন্য দেখা যায় ওলামায়ে কেরাম পীরানে এজামের মুরিদ হন, আর যারা পীরানে এজাম ওনারা একসময় ওলামায়ে কেরামের শিষ্য ছাত্র ছিলেন, পরে মসনদে ইরশাদের মধ্যে মশিকিয়তের স্থানে পৌঁছেছেন। কিন্তু যারা পীর বুজুর্গ হয়েছেন ওনারা একসময় একজন আরেকজন যোগ্য আলেমের
ছাত্রত্ব গ্রহণ করেছেন, আবার যোগ্য আলেমগণ যোগ্য পীরের দামান ধরেছেন। এই দুইটার সমন্বয়ে ইসলামের যে সোনালী ঐতিহ্য সেটা ধারাবাহিকভাবে চলে আসছে। তো আমরা যদি আজকে আমাদের পার্শ্ববর্তী ভারত এবং এরপর পাকিস্তানের অবস্থা, উপমহাদেশে ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সার্বিক বিষয়কে আমরা যদি পর্যালোচনা করি, তাহলে আমাদের সামনে সেই সত্যটিই বেশি উঠবে যে এই দুইটির সমন্বয়ে ইসলাম সুন্নিয়ত রক্ষা হয়েছে। আজকেও যুগের সাথে তাল মিলিয়ে ওনার প্রতিষ্ঠানে শুধু দ্বীনি বিষয় নয়, জেনারেল সাবজেক্টগুলো আজকে ওনার প্রতিষ্ঠানে সেই সাবজেক্টগুলোরও লেখাপড়া হয়। কিন্তু হয়েছে কি, এটা ইকোনমিক্সের ছাত্র, এটা দেখলে বোঝা যাবে না। সবার লেবাস পোশাক কিন্তু এক, সবার মাথায় পাগড়ি, ইসলামী লেবাস পোশাক। হচ্ছে কি, উনি মেডিকেল সায়েন্স নিয়ে পড়লেও ওনার ঈমান আকীদাটা সুন্নিয়তের উপর ভিত্তি পাচ্ছে। আজকে আমাদের অনেকের সামনে যদি এই সত্যটি তুলে ধরা হয় যে ইসলামিক ইউনিভার্সিটি করা হোক, তো বলে ইউনিভার্সিটির অভাব আছে, কি দরকার এগুলা। কিন্তু আপনার আওতাধীন যখন কোনো ইউনিভার্সিটি হবে, আর যিনি মেহমানে আলা মুবাল্লিগ ইসলাম आलमगीर शख्सियत हज़रत अल्लामा मोहम्मद रज़ा साकिब मुस्तफ़ाई दामत बरकातुहुल क़ुद्सिया हुज़ूर क़िबला की तशरीफ़ आवरी पर हम हज़ारों मुबारकबाद पेश करते हैं कि आप सरज़मीन बांग्लादेश में इतनी मुशक्क़त बर्दाश्त करके तशरीफ़ लाकर हमें अपनी मुलाकात से मालूमाल फरमाया। अल्लाह ताला आप जैसी आलमगीर शख्सियत को बासेहत उम्र दराज अता फरमाए। और आज हम हज़रत क़िबला से कुछ पाना चाहते हैं कि किस तरह इस दौर में इस्लाम और सुन्नियत के तहफ़्फ़ुज़ के लिए हमें क्या करना चाहिए, क्योंकि हम कुछ ना कुछ करते हैं, लेकिन इससे कौम मिल्लत कहाँ तक मुस्तफ़ीद हो रहे हैं। और सरज़मीन बांग्लादेश में अल्हम्दुलिल्लाह ये चाटगाम मदीनतुल औलिया से मशहूर हैं।